হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ হোসেন। আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আসলে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, আপনারা আমাকে বিভিন্ন মাধ্যমে আমার ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে এবং কি ইউটিউবে কমেন্ট করছেন। অনেকে জানতে চেয়েছেন যে 1 তারিখ আসলে কি হচ্ছে। 1 তারিখ আসলে কি হচ্ছে সেটা নিয়ে অনেকজনে প্রশ্ন করতেছেন। 1 তারিখে আসলে ভিসা কি খুলবে? 1 তারিখে আসলে কি সব ধরনের ভিসা কি খুলে দিবে? 1 তারিখে কি আউটসাইড ইনসাইডের সকল ধরনের ভিসা কি খুলবে? তো এগুলো নিয়ে আমাকে বিভিন্ন মাধ্যমে অনেকেই কোশ্চেন করতেছেন যে 1 তারিখে কি হবে, 1 তারিখে কি দুবাইয়ে যে বাংলাদেশে যে ভিসা বন্ধ আছে এটা কি আসলে সবকিছু খুলে দিবে কিনা, এটা নিয়ে আমাকে বিভিন্ন জনে বিভিন্ন কোশ্চেন করছেন। তো সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি প্রথমে আপনাদেরকে বলি যে এখানে দুবাইতে বর্তমানে যে সাধারণ ক্ষমা নিয়ে যে বিচার কার্যক্রমটা চলতেছে সেটা এখনো পর্যন্ত চলতেছে, এখনো পুরোপুরি শেষ হয় নাই। কারণ এখনো মাত্র 1 মাস যাইতেছে, আরো 4 দিন বাকি আছে। তো 1 মাস যাওয়ার পরে আসলে তো পুরোপুরিটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। তো এই জন্য তারা এখনো বিচার যে কার্যক্রম যে নতুন করে যে বাংলাদেশ থেকে বা বিচার যে নতুন করে খুলবে কিনা এই বিষয় নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলতেছে। আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছি, অনেকজনে অনেক কথা বলতেছে, একজনে এক এক টাইপের কথা বলতেছে। তো কেউ বলতেছে ভিসা সবগুলো ভিসা খুলে দিবে 1 তারিখের পরে, আউটসাইড ইনসাইড সকল ধরনের ভিসা খুলে দিবে, বা বাংলাদেশ থেকে নতুন করে ভিসা আসতে পারবেন। এই যে কথাগুলা যে নতুন করে ভিসা খুলে দিবে 1 তারিখ থেকে, এই যে কথাগুলা বলার ফলে কি হয়েছে দেখেন, আমার কাছে বিভিন্ন জনে SMS দিছে যে অনেকে নতুন লেবার ভিসার জন্য অনেক এজেন্সি বা দালালের সাথে তারা লেনদেন করে ফেলছে। ধরেন অনেকে টাকা দিয়ে দিছে, অনেকে অফার লেটারে পায় নাই, জব অফার লেটারও পায় নাই, কিন্তু 3 লাখ 4 লাখ টাকা দিয়ে দিছে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা এখন আবার বলতেছি, আপনারা পুরো ভিডিওগুলো সুন্দর করে শুনবেন আগে, এরপরে গিয়ে আপনারা ডিসিশন নেবেন কি করবেন না কি করবেন না। আপনারা ভিডিও হয়তো দেখেন না, ও টাইটেল দেখে ভিসা খুলে দিচ্ছে 1 তারিখ থেকে, 10 দিন পরে ভিসা খুলে দিচ্ছে। তো এগুলো দেখে আপনারা কি করেন, নতুন মানুষদের সাথে বা এজেন্সি দালালদের সাথে আপনারা লেনদেন করে ফেলেন। এরপরে গিয়ে জিজ্ঞেস করেন ভাই আমি তো লেনদেন করে ফেলছি, এখন আমি কি করব। আমি আপনাদেরকে বলে দেখেন 1 তারিখে কি হবে। 1 তারিখে আমি যতটুকু শুনছি, কিন্তু এটা আমি যে 100% যে হবে এমনও না, আবার হতেও পারে। তো 1 তারিখে কি হবে যদি ভিসা খোলে, আমি আপনাদেরকে বলি যদিও ভিসা 1 তারিখে খোলে, কোন ভিসাগুলো খুলবে? আপনারা কি মনে করতেছেন যে আউটসাইডের সকল ধরনের লেবার ভিসা থেকে শুরু করে সবকিছু ভিসা খুলে দিবে? না ভাই, এত 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 ভাববেন না। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে, অনেকে বলছে সব ধরনের ভিসা খুলে দিবে। এটা এখনো শিওর বলা যাচ্ছে না কি সব ধরনের ভিসা খুলে দিবে, নাকি শুধু যে আগে যেভাবে ছিল ভিজিট আর হাই প্রফেশনের ভিসাগুলা বা বিভিন্ন বড় বড় যে কোম্পানির পার্টনার ইনভেস্টর ওই ভিসাগুলা খুলবে কিনা, বা এখানে যে ক্যান্সেলের ট্রান্সফার যে প্রবলেমটা হচ্ছে ওটা কি খুলে দিবে কিনা। তো মানে নতুন করে ভিসা খুলবে কিনা সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিব না। আমি অযথা আমি বলবো না যে সব ধরনের ভিসা খুলে দিবে, দুবাই সবাই চলে আসতে পারবে, আপনারা এখন ভিসার জন্য অ্যাপ্লাই করুন বা লেনদেন করে ফেলুন। আমি বলবো না, 1 তারিখ পর্যন্ত দেখেন কি হয়। 1 তারিখ না 2 তারিখ পর্যন্ত আপনারা দেখেন কি হচ্ছে, বা আপডেট অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তা আপডেট পাওয়ার পর আপনারা গিয়ে লেনদেন করেন। যদি ভিসা খোলে তো আলহামদুলিল্লাহ আপনারা লেনদেন করবেন, ভিসা না খুললে তো নাই। আর আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে এখানে যারা ট্রান্সফার ক্যান্সেলে যে সমস্যাটা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা আছে এখানে যারা আছে বর্তমানে, যে বিভিন্ন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারতেছে না, বিভিন্ন অনেক মানুষ এখানে আছে, আবার নতুন করে ওভারস্টে ফাইন আসতেছে। তাদের সমস্যাটা হচ্ছে একদম বড় বিষয়, যে দেশ থেকে আসবে সেটা এখন বড় বিষয় না ভাই। এখানে অনেকে এখন বড় সমস্যার মধ্যে আছে, অনেকের রিনিউ বা এক্সপায়ার হয়ে গেছে আইডি, নতুন করে ওভারস্টে ফাইন আসতেছে, নতুন কোম্পানিতে ভিসা লাগাইতে পারতেছে না। তাদের সমস্যাটা হচ্ছে এখন বড় সমস্যা। তো আমি আপনাদেরকে বলবো কারো কথা শোনার দরকার নাই, ভিডিও টাইটেল দেখে আপনারা লেনদেন করে ফেলবেন, ওইটাও করার দরকার নাই। অপেক্ষা করেন, পুরো ভিডিওগুলো শুনুন, ভালো করে দেখুন, 1 তারিখ 2 তারিখ পর্যন্ত দেখুন কি হইতেছে। ভিসা খুললে অবশ্যই আপনারা জানবেন যে ভিসা ওপেন হয়েছে। 1-2 জনে বলে দিছে হ্যাঁ ভিসা খুলতেছে 10 দিন পরে 15 দিন পরে, এগুলা ভাই বিশ্বাস করবেন না। দয়া করে লেনদেন করবেন দেখে শুনে, আগে মানুষদের থেকে জানবেন। আমি আপনাদেরকে বারবার বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আরিফ হোসেন অফিসিয়াল আমার পেজ আছে,
ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে ভিডিও যদি না পান 2-1 দিনের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন ভাই আপডেট কি, ভিসা কি খুলছে কি না। আমি এখানে থাকি, অনেকে আছে দেখছি আমি বাংলাদেশে বসে ভিডিও করে বলে আমি হ্যাঁ দুবাইয়ের ভিসা এই 15 দিনের ভিতরে খুলতেছে, এজেন্সি দালালদের মতো বলছে 1 তারিখ থেকে সব ধরনের ভিসা খুলে দিচ্ছে। ভাই ভিসা খুললে আপনারা এমনিতেই দেখতে পারবেন, কারো কথায় বা এটা দুবাই গভর্নমেন্ট, এটা বাংলাদেশ গভর্নমেন্ট না যে আপনাকে অগ্রিম বলে দিবে হ্যাঁ 1 তারিখ থেকে সব ভিসা খুলতেছে। এটা দুবাই গভর্নমেন্ট, এরা 1 সেকেন্ড এরা যখন ভিসা খুলবে এরা 1 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 1 মিনিট 5 মিনিট আগে দিয়ে ওরা আপডেট দেয়। অগ্রিম তারা 1 দিন আগে 2 দিন আগে জীবনে তারা আপডেট দিবে না। তো সবাইকে আমি যেটা বলবো, সবাই লেনদেন করবেন, আগে দেখেন শুনেন বুঝেন, কারোর সাথে যোগাযোগ করেন যারা এখানে দুবাইতে থাকে। বাংলাদেশে থেকে অনেকে ভিডিও করে, তাদের কথা শোনার তো দরকার নেই। এখানে যারা থাকে তারা বলার পরে আপনারা যাচাই বাছাই করেন, করে লেনদেনটা করবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি পরবর্তী আমি আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ দেবো। আমার চ্যানেলটিতে যে নতুন অবশ্যই সাপোর্ট করবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আমার পেজ আছে, পেজে গিয়ে আমার নাম্বার আছে, নাম্বারে গিয়ে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি এতটুকু পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।